আজকের পর্বটা ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল এবং টার্নিং পয়েন্টে ভরা একটি এপিসোড। একদিকে ভাইজানের মৃত্যু, অন্যদিকে পুরো পরিবারের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগার চেষ্টা, সব মিলিয়ে দর্শকরা একদম আবেগে ভেসে গেছে। আর শেষের দিকে সামি আর তার এক্সকে নিয়ে যে নতুন ঝামেলার ইঙ্গিত দেখানো হয়েছে, সেটাই এখন আগামী পর্বের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এটা আমাদেরই গল্প নাটকের নতুন আপডেট ও নেক্সট পর্ব প্রেডিকশন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী পর্বে কি কি ঘটতে পারে, কোন কোন সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে, আর এই নাটকের শেষ মেগা এপিসোডে দর্শকদের জন্য কি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকের পর্বের শুরু থেকেই পুরো পরিবেশ ছিল শোকের। ভাইজানের মৃত্যু যেন পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, এই মৃত্যু অনেক মানুষের ভুল বুঝতে সাহায্য করেছে। ফাহাদ তার ভুল বুঝতে পেরেছে, সাইরা নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়েছে, আর পরিবারের সবাই ধীরে ধীরে একে অপরকে ক্ষমা করে নতুনভাবে শুরু করার চেষ্টা করেছে। বিশেষ করে ফাহাদের চরিত্রে যে পরিবর্তন দেখা গেছে, সেটা দর্শকদের মন জয় করে নিয়েছে। যে ছেলে একসময় অহংকার আর ভুল সিদ্ধান্তে নিজের পরিবারকে কষ্ট দিয়েছে, সেই ফাহাদি এখন সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইছে। আর তার মা যখন বললেন, মানুষ তো ভুল করবেই, তুমি তো তোমার ভুল শুধরাই নিশো, এই সংলাপটা সত্যি পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা ছিল। এদিকে সায়রাও বুঝতে পেরেছে, শুধু টাকা বা স্ট্যাটাস দিয়ে সুখী হওয়া যায় না, মানুষ হিসেবে ভালো হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। তাই সে আবার নতুনভাবে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। আর এখানেই মনে হচ্ছে আগামী পর্বে ফাহাদ আর সায়রার সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে। কিন্তু নাটক এখানেই শেষ নয়। শেষ মুহূর্তে সামিরের রাগ আর তার এক্সকে নিয়ে যে কথোপকথন দেখানো হয়েছে, সেটা স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে আগামী পর্বে নতুন ঝড় আসতে যাচ্ছে। সামি হয়তো মনে করছে তার ভাই আবার পুরনো সম্পর্কের দিকে ঝুঁকছে, আর এই ভুল বোঝাবুঝি থেকেই দুই ভাইয়ের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। আমার মনে হচ্ছে আগামী পর্বে আমরা দুইটা বড় বিষয় দেখতে পারি। প্রথমত, পুরো পরিবার আবার ঢাকার সেই বাড়িতে একসাথে থাকার সিদ্ধান্ত নিতে পারে, কারণ ভাইজানের শেষ ইচ্ছা ছিল সবাই একসাথে থাকুক। আর দ্বিতীয়ত, সামি হয়তো তার রাগের কারণে এমন কিছু করবে যেটা পুরো পরিবারের শান্তি আবার নষ্ট করে দিতে পারে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নাটকের শেষ দিকে বারবার এটা আমাদেরই গল্প গানটা ব্যবহার করা হয়েছে। এটা আসলে একটা ইঙ্গিত যে শেষ পর্বে সব চরিত্রের গল্প এক জায়গায় এসে মিলবে, অর্থাৎ যেসব সম্পর্ক ভেঙে গিয়েছিল সেগুলো আবার জোড়া লাগতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের জানিয়ে দিই, এই নাটকের আর মাত্র একটি পর্বই বাকি রয়েছে, এবং আগামীকাল বিকেল ৩টায় আপলোড হবে এই নাটকের ফাইনাল মেগা এপিসোড, যেখানে একসাথে অনেক বড় বড় ঘটনা দেখানো হবে। নির্মাতারা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে শেষ পর্ব হবে অনেক বড় এবং আবেগে ভরা। মানে আগামীকালের পর্বেই আমরা জানতে পারবো ফাহাদ আর সাইরার ভবিষ্যৎ কি হবে, সামির রাগ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, আর পুরো পরিবার শেষ পর্যন্ত এক হতে পারবে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে শেষ পর্বে ভাইজানের স্বপ্ন পূরণ হবে, পরিবার আবার এক হবে, আর ফাহাদ নিজেকে পুরোপুরি বদলে একজন সত্যিকারের মানুষ হিসেবে প্রমাণ করবে। তবে নাটকের শেষ মুহূর্তে হয়তো নির্মাতারা একটা ইমোশনাল টুইস্টও রাখতে পারেন, যেটা দর্শকদের চোখে পানি এনে দেবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন আগামী মেগা এপিসোডে সবচেয়ে বড় চমক কি হতে পারে? সামি কি সত্যিই ভুল বুঝছে, নাকি এর পিছনে আরও বড় কিছু আছে? আর ফাহাদ ও সাইরার সম্পর্ক কি আবার আগের মতো হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন নিয়মিত নাটকের রিভিউ, আপডেট এবং নেক্সট পর্ব প্রেডিকশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।